হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেদার সরকারের বই থেকে যে রিফ্লেকটিভ টাইপ প্রেসিস যে রয়েছে তার 30 নম্বর যে তোমাদের এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেটা করবো আজকে। তো যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, প্রেসিসটা আমরা করার আগে একটা কথা বলবো যে প্রথমে টেক্সটটা আমরা ভালো করে পড়ে নেবো, পড়ার পর সেটাকে মানে বুঝবো, নিজের ভাষায় বুঝে তারপর সেটাকে লিখবো, ঠিক আছে? আর আরেকটা কথা, যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে এক্সাম্পলগুলো কিন্তু নেওয়া যাবে না, আর 1/3 করতে হবে। নিয়মটা হয়তো সবাই জানো, তো আমি একবার মনে করিয়ে দিতে চাই। 1/3 করতে হবে, পড়ার পর সেটাকে একটু 1/3 একটু কম বেশি হলে সেটা কোনো আপত্তি নেই। আর সেটা কোনো যেন এক্সাম্পল যেমন না হয়, অনেক সময় টেক্সটে এক্সাম্পল দেওয়া থাকে, সেই এক্সাম্পলগুলো কিন্তু নেওয়া যাবে না। আর নিজের কিন্তু কোনো ভাব প্রকাশ করা যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে এর রুলগুলো তোমরা সবাই জানো, তো আমি একবার মনে করিয়ে দিলাম। তো চলো একবার টেক্সটটা পড়ি আমি। দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস। তো কিছু চালাক, ক্লেভার মনে হচ্ছে চালাক, তাহলে কিছু চালাক ছেলে এবং মেয়ে রয়েছে। হু মনে হচ্ছে যারা, ডু ভেরি ওয়েল ইন এক্সামিনেশন, যারা পরীক্ষায় খুব ভালো ফল করে, মানে ফলাফল করে আর কি, খুব ভালো ফলাফল করে। অ্যান্ড অলওয়েজ কাম আউট অ্যাট দ্য টপ, এবং সবসময় কী করে তারা সর্বদা শীর্ষে আসে, মানে টপ করে আর কি, শীর্ষে আসে তারা সবসময়, ঠিক আছে? তাহলে কী হচ্ছে যে দেয়ার আর সাম ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস, কিছু চালাক ছেলে এবং মেয়ে থাকে যারা কী করে, হু ডু ভেরি ওয়েল ইন এক্সামিনেশন অ্যান্ড অলওয়েজ কাম আউট অ্যাট দ্য টপ। তারা কী করে, সবসময় পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করে এবং সবসময় শীর্ষে আসে, ঠিক আছে? হোয়েন পিপল প্রেজ অ্যান্ড অ্যাডমায়ার দেম, প্রেজ অ্যাডমায়ার মানে হচ্ছে তাদের যেমন প্রশংসা করে আর কি, যখন তাদের মানুষ যখন তাদের প্রশংসা করে, ইউ পসিবলি লুক অন উইথ এনভি, তখন তুমি তাদের কি, এনভি মানে হচ্ছে হিংসা করো, তখন তুমি তাদের কী করো, সম্ভবত হিংসা করো, ঠিক আছে? তো হিংসার চোখে তাদের দেখো। হাউ ইউ উইশ ইউ ওয়ার অ্যাজ ক্লেভার অ্যাজ দে, ঠিক আছে? আপনি কীভাবে ইচ্ছা প্রকাশ করেন যে আপনি তাদের মতো চালাক, ঠিক আছে? হাউ ইউ উইশ, আপনি কীভাবে ইচ্ছা প্রকাশ করেন, ইউ ওয়ার অ্যাজ ক্লেভার অ্যাজ দে, আপনি তাদের মতনই চালাক। বাট ইউ নিড নট বি সরি ফর ইয়োর সেলফ, তবে নিজের জন্য দুঃখ করার দরকার নেই, ঠিক আছে? বাট ইউ নিড নট বি সরি ফর ইয়োর সেলফ, নিজের জন্য দুঃখ করার কিছু নেই। ফর অলদো ইউ মে নট বি ক্লেভার, কারণ আপনি যদি চালাক না হন, ইউ মে নট বি ক্লেভার, কারণ আপনি যদি চালাক না হন, নাথিং ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম বিং গুড, তবে কোনো কিছুই আপনাকে ভালো হতে বাধা দিতে পারে না। তাহলে মানেটা কী হচ্ছে যে আমরা যতটা পড়লাম আর কি এই পর্যন্ত, তার মানেটা হচ্ছে কি, যে কিছু চালাক ছেলে মেয়ে থাকে যারা সবসময় কী করে, পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল আনে, আর সবসময় কিন্তু তারা টপ করে, তারা সবসময় শীর্ষে আসে তারা, ঠিক আছে? এবং যখন লোকে তাদের আর কি প্রশংসা করে, তখন আপনি হয়তো সম্ভব তাদের উপর হিংসা করেন, আপনি কখনো ইচ্ছা প্রকাশ করেন যে আপনিও তাদের মতো চালাক, তবে মানে সেটার জন্য দুঃখ করার কিছু নেই, কারণ আপনি যদি চালাক না হন তবে কোনো কিছু আপনাকে ভালো হতে, মানে এইটা গ্যারান্টি না যে আপনি চালাক হবেন না, চালাক নন বলে আপনি ভালো হবেন না, এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তারপরে দেখো পড়ছি যে অ্যান্ড রিমেম্বার, এবং মনে রাখবেন গুডনেস মানে হচ্ছে এখানে ধার্মিকতা আর কি, মানে ভালো কাজ যেটা আর কি। তাহলে গুডনেস ইজ মাচ বেটার অ্যান্ড নোবেলার মানে হচ্ছে মহান, ঠিক আছে? বেটার মানে হচ্ছে ভালো আর কি, মাচ বেটার অ্যান্ড নোবেলার দ্যান মেয়ার ক্লেভারনেস। তাহলে কি না, মনে রাখবেন যে ধার্মিকতা নিছক, মেয়ার মানে হচ্ছে এখানে নিছক, তাহলে ধার্মিকতা নিছক চতুরতার চেয়ে অনেক বেশি ভালো এবং মহৎ জিনিস, ঠিক আছে? বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, বিসাইডস এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, গুড মানে হচ্ছে ভালো এবং কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তাহলে বিসাইডস পাশাপাশি এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, একজন দয়ালু এবং ভালো লোক আর কি, হ্যাজ হিজ রিওয়ার্ডস টু, কী করে, পুরস্কার থাকে তাদের লোকটির উপরে, ঠিক আছে? তো ইট মে নট বি ফেম মানে দেখো, ফেম মানে হচ্ছে খ্যাতি,
ঠিক আছে, তাহলে বলছে ইট মে নট বি ফেম দ্যাট হি উইন্স অর ওয়েলথ দ্যাট হি অ্যাকুয়ার্স, তিনি যে জয়ী হন যে সম্পদ অর্জন করেন, ঠিক আছে, যে সম্পদ অর্জন করেন তা খ্যাতিযুক্ত নাও হতে পারে। এটা কোনো গ্যারান্টি না যে যেটা সে জয় করেছে আর কি সেটা খ্যাতিযুক্ত, এটা নাও হতে পারে। ইট মে নট বি ফেম, অর্থাৎ এটা খ্যাতিযুক্ত নাও হতে পারে। দ্যাট হি উইন্স, যেটা সে জয় করেছে, অর ওয়েলথ অথবা সম্পদ, যেটা আর কি যে সম্পদ, ঠিক আছে, দ্যাট হি অ্যাকোয়ার্স, সে যেটা চেয়েছিল আর কি, ঠিক আছে। তারপর দেখো বাট দ্য স্মাইল, কিন্তু যে হাসি আর কি, দ্যাট হি হেল্পস টু ব্রিং ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে আনা, তাহলে হি হেল্পস মানে সাহায্য করে আর কি, ব্রিং ব্যাক টু হেল্পস টু এ স্যাড ফেস ইজ দ্য রিচেস্ট অফ রিওয়ার্ডস। দেখো তার মানে কি, তার মানে হচ্ছে যে কিন্তু যে হাসিটা আর কি, যে মানে দুঃখীর মুখে যে ফিরিয়ে আনা হাসিটা, সেটা হচ্ছে কি সব থেকে বড় পুরস্কার, রিচেস্ট অফ রিওয়ার্ডস মানে হচ্ছে এখানে পুরস্কার, তাহলে সবচেয়ে বড় সেটাই পুরস্কার। তাহলে আমরা যে টেক্সটটা পড়লাম এই পর্যন্ত আর কি, টেক্সটটা পড়ে বুঝলাম যে কি মানে কিছু মানুষ আছে যারা সবসময় চালাক ছেলে মেয়ে আছে, যারা সবসময় পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে, সবসময় শীর্ষে আসে, ঠিক আছে। তো আপনি তাদেরকে দেখে হিংসা করতে পারেন, ঠিক আছে, তাদের মতো চালাক মনে করতে পারেন, কিন্তু এটা গ্যারান্টি না যে আপনি চালাক নন বলে আপনি ভালো ক্যারেক্টার আপনার নয়। এই ধরনের আমরা আর কি বুঝলাম এটা পড়ে। তো সবথেকে যেটা আসল মানে তারা আর কি যেটা চায় আর কি, তারা যে সম্পদ অর্জন করে, ঠিক আছে, সেটা যে খ্যাতিযুক্ত সেটা নাও হতে পারে। তারা যে ক্লেভারের জন্য যে সম্পদগুলো অর্জন করছে, ঠিক আছে, তার জন্য সেটার জন্য খ্যাতি নাও হতে পারে। খ্যাতি কি না, আপনি যদি মানে যে দুঃখী মানুষের পাশে যদি দাঁড়ান, তার যদি হাসি ফিরিয়ে আনেন, সেটা সবথেকে বড় পুরস্কার, ঠিক আছে। এখানে এইটুকুই বুঝলাম যে মানুষের পাশে থাকা, সাহায্য করা, এটাই সবথেকে বড় মহৎ কাজ, ঠিক আছে। যে সবসময় চালাক হলে ভালো ফলাফল অর্জন করা, এটাই সবথেকে মহৎ কাজ নয়, ঠিক আছে। তো আমরা এইটুকু বুঝলাম, চলো আমরা এইটাকে পড়লাম, এবার সেটাকে আমরা শর্ট ফর্মে করে লিখব, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা আমি নেব আর কি, এখান থেকে প্রথম একটু পার্ট নিয়েছি, সেই পার্টটার মধ্যে আমি লিখব যেটা পার্টটা আমি বলছি এখানে। প্রথম পার্টটা হচ্ছে গুড অবধি নেব, ঠিক আছে। তো এখান থেকে এইটাকে পড়ে আমি একবার বলে দিচ্ছি এখান থেকে কতটুকু বুঝলে তোমরা। বলছে দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস, কিছু চালাক ছেলে মেয়ে আছে যারা সবসময় কী করে, ডু ভেরি ওয়েল এক্সামিনেশন অ্যান্ড অলওয়েজ কাম আউট অ্যাট দ্য টপ, যারা সবসময় পরীক্ষায় ভালো ফলাফল করে এবং শীর্ষে আসে। হোয়েন পিপল প্রেজ অ্যান্ড অ্যাডমায়ার, মানুষ যখন তাদের প্রশংসা করে, ইউ পসিবলি লুক অন উইথ এনভি, তার দিকে তখন কী করেন আপনি হিংসার চোখে দেখেন আর কি। হাউ ইউ উইশ ইউ ওয়ার, আপনি কীভাবে ইচ্ছা প্রকাশ করেন আর কি, ওয়ার অ্যাজ ক্লেভার অ্যাজ দে, তাদের মতো আপনি চালাক। বাট ইউ নিড নট বি সরি ফর দেমসেলফ, কিন্তু ইউ নিড নট বি সরি, তবে নিজের জন্য দুঃখ করার কিছু নেই, ফর ইউর সেলফ, নিজের জন্য দুঃখ করার কিছু নেই। ফর অল দো ইউ মে নট বি ক্লেভার, কারণ আপনি যদি চালাক না হন, নাথিং ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম বিং গুড, ভালো হতে যে মানে সেটা কিন্তু আপনি চালাক নন তার মানে এটা নয় যে আপনাকে ভালো হতে কেউ বাধা দিতে পারে, এরকম কিছু না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যারা সবসময় চালাক হয় আর কি, ঠিক আছে, সবসময় নিজের প্রশংসার জন্য কিন্তু সবসময় চালাকি করে, তাই তো নিজের চালাকি করে আর কি সে প্রশংসা পাওয়ার চেষ্টা করে। তাহলে এখানে আমরা লিখবো যে ক্লেভার পিপল আর অলওয়েজ কানিং টু গেট দেয়ার ওন প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। আমি মানেগুলো একবার বলে দিই সবাইকে। ক্লেভার মানে হচ্ছে চালাক, ঠিক আছে, ক্লেভার মানে চালাক, আর কানিং মানে হচ্ছে এখানে চালাকি আর কি। তাহলে সবসময় কী করে, তারা প্রশংসা পাওয়ার জন্য চালাকি করে। তাহলে টু গেট দেয়ার ওন প্রেজ, নিজের প্রশংসা পাওয়ার জন্য। তাহলে মানেটা কী হচ্ছে যে ক্লেভার পিপল আর অলওয়েজ কানিং টু গেট দেয়ার প্রেজ, অর্থাৎ ক্লেভার মানে হচ্ছে চতুর এখানে। তাহলে চতুর লোকেরা নিজের প্রশংসা পাওয়ার জন্য সবসময় কিন্তু চালাকি করে, ঠিক আছে। চতুর লোকেরা সবসময় কিন্তু নিজের প্রশংসা পাওয়ার জন্য কিন্তু চালাকি করে, ঠিক আছে। নেক্সট যে পার্টটা আছে সেটা থেকে বাকিটা লিখবো। নেক্সট পার্টটা হচ্ছে যেখান থেকে আমি আবার পড়ছি, অ্যান্ড রিমেম্বার গুডনেস ইজ মাচ বেটার দেন নোবলার দেন মোর ক্লেভারনেস, অর্থাৎ গুডনেস মানে হচ্ছে মনে রাখবেন যে ধার্মিকতা নিছক চতুরতার চেয়ে কিন্তু অনেক বেশি ভালো এবং মহৎ জিনিস, ঠিক আছে। বিসাইডস মানে পাশাপাশি এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান হ্যাজ
হ্যাজ হিজ রিওয়ার্ডস, এবং পাশাপাশি একজন ভালো এবং দয়ালু লোকটির পুরস্কার থাকে। ইট মে নট বি ফেম দ্যাট, ইট মে নট বি ফেম, এটা খ্যাতি নাও হতে পারে, দ্যাট হি উইন্স অর ওয়েলথ দ্যাট হি অ্যাকোয়ার্স, যেটা সে চাই, যেটা অর্জন করেছে আর কি, সম্পদ, সেটা খ্যাতিযুক্ত নাও হতে পারে। বাট দ্য স্মাইল দ্যাট হি হেল্পস টু ব্রিং ব্যাক টু এ স্যাড ফেস, কিন্তু যে হাসিটা সে দুঃখীর মুখে ফুটিয়ে মানে ফিরিয়ে এনেছে, ইজ দ্য রিচেস্ট রিওয়ার্ড, সেটাই সবথেকে বড় পুরস্কার। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে ধার্মিকতা, যেটা ধার্মিকতা জিনিসটা মানে যে মানুষের যে সাহায্য করা, পাশে থাকা, দুঃখীর ফিরিয়ে আনা হাসি, সেটা হচ্ছে কিন্তু ধার্মিকতা যে জিনিসটা, সেটা কিন্তু আমাদের এই চতুরতার থেকে কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আর যে দুঃখীর মুখে যে ফিরিয়ে আনে, সেটা সব থেকে বড় তাহলে পুরস্কার। তাহলে আমরা এইটুকু লিখবো এখান থেকে, বাট গুডনেস ইজ বেটার দ্যান ক্লেভারনেস। কি, ধার্মিকতা হচ্ছে চতুরতার চেয়ে ভালো, গুডনেস সব মানে চতুর যারা, ক্লেভারনেস তাদের থেকে কিন্তু গুডনেসটা ভালো। অ্যান্ড দ্য গ্রেটেস্ট ওয়ার্ক, এবং মহৎ কাজ হচ্ছে কি, দ্য গ্রেটেস্ট ওয়ার্ক ইজ টু ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, ব্রিং ব্যাক এ স্মাইল টু এ স্যাড ফেস, অর্থাৎ দুঃখীর মুখে হাসি ফিরিয়ে আনা, সেটাই হচ্ছে কিন্তু একটা গ্রেটেস্ট ওয়ার্ক, সব থেকে মহৎ কাজ, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা সুইটেবল টাইটেল আমি দেবো এবার, দুটো পার্ট একসাথে লিখবো। এবার লেখার পর সুইটেবল টাইটেল দেখো একটা দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের কাছে বেটার, আমি চাইছি যে বেটার আরও যদি এর কিছু টাইটেল দেওয়া যায়, তাহলে কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো আমি একটা আপাতত যেটা একটা দিয়েছি, যে গুডনেস ইজ বেটার দেন ক্লেভারনেস, এখানে টেক্সটের মধ্যেই যেটা ছিল, সুইটেবল টাইটেলটা যেন একটা টেক্সট থেকে পড়ে যেরকম যেটা মনে হয় সেটা যেন হয়, বা টাইটেলটা দেখে যেন টেক্সটটা মনে হয়, যে টাইটেলটা দেখে যে টেক্সটটা এই মানে এই টাইটেলের সাথেই কোনো রিলেটেড যেন হয়, যে টাইটেলটা পড়ে যেন বুঝতে পারো যে টেক্সটটা কিন্তু এই নিয়েই হবে, সেরকম টাইপের কিন্তু টাইটেল দেবে। কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে যারা যারা পড়বে, এটা প্রেসিডে যারা করবে। তো দেখো বলছি, গুডনেস ইজ বেটার দ্যান ক্লেভারনেস, ঠিক আছে। একবার টেক্সট আমি পড়ে দিচ্ছি, যে ক্লেভার পিপল আর অলওয়েজ কানিং টু গেট দেয়ার ওন প্রেস, অর্থাৎ চতুর লোকেরা নিজের প্রশংসা পাওয়ার জন্য সবসময় চালাকি করে। বাট গুডনেস ইজ বেটার দেন ক্লেভারনেস, কিন্তু ধার্মিকতা হচ্ছে চতুরতার চেয়ে ভালো। অ্যান্ড দ্য গ্রেটেস্ট ওয়ার্ক ইজ টু ব্রিং ব্যাক এ স্মাইল টু এ স্যাড ফেস, অর্থাৎ দুঃখীর মুখে হাসি ফিরিয়ে আনা হচ্ছে সবথেকে বড় মহৎ কাজ, ঠিক আছে। তো এই ছিল আজকের, কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর টাইটেলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যে কী টাইটেল দেওয়া যায়, এর থেকে যদি ভালো কিছু টাইটেল তোমাদের মাথায় এসে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর কিছুদিন এখন আমি আপাতত প্রেসিটা করাবো, প্রেসিটা পিছিয়ে আছে, ঠিক আছে। একটু এটা এগিয়ে দেবো, তারপর আবার ট্রান্সলেশনটা মাঝে মাঝে একবার করে দিয়ে দেবো, কেননা আমার ট্রান্সলেশন যেটা আছে অনেকটাই কিন্তু এগিয়ে গেছি, ঠিক আছে। ওইটা এবার শেষ করে দেবো, ওটা বেশি লাগবে না, প্রয়োজনে দুটো করে ট্রান্সলেশন ঢুকিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই, আর পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে।